2.0 স্বাধীন বাংলাদেশ। এই হচ্ছে স্বাধীন বাংলাদেশের নমুনা। 2.0 স্বাধীন বাংলাদেশ। নতুনভাবে বাংলাদেশ গড়ার জন্য ছাত্র সংগঠন, বিএনপি, জামায়াতে ইসলাম এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যে বড় বড় কথাবার্তা বলেছিলেন তা কিন্তু ভুল প্রমাণিত। এই ভিডিও, এই ফুটেজ কথা বলছে যে এখন সোশ্যাল মিডিয়ায় 2.0 স্বাধীন বাংলাদেশের পর 3.0 স্বাধীন বাংলাদেশ লেখালেখি শুরু হয়ে গেছে। দেখুন, অদ্ভুত বিষয় হলো কি সুন্দর মানুষগুলো, কি সুন্দর পরিপাটি, দেখুন পোশাক পরিচ্ছদ, কি ভদ্র মানুষের মতো সব সেজেছেন, কিন্তু তারপর ঢিল ছুড়াছুড়ি করছেন, মারামারি করছেন, নাকি এর জন্য মোদিই দায়ী। এখন তো আর আপনাদের দেশে শেখ হাসিনা নেই, যে শেখ হাসিনা ভারত সরকারের কথায় উঠছে বসছে, ভারত আপনাদের দেশে এইসব অরাজকতা সৃষ্টি করতে বলছে। উগ্রপন্থী মোদি, সার্জিস আলম, তিনি একমাত্র আল্লাহর একমাত্র দূত, যিনি খুব নম্র, ভদ্র, খুব ঠান্ডা মস্তিষ্কের। কে বা কারা এই ঢিল ছুড়াছুড়ি থেকে আরম্ভ করে একদম মারপিটে লিপ্ত হয়েছে, সেটা যদিও এখনও আমাদের কাছে স্পষ্ট নয়, কিন্তু এই ভিডিও ফুটেজ বাংলাদেশের। ইতিমধ্যেই বাংলাদেশের জামায়াতে ইসলাম এবং বিএনপি, এই দুই প্রধান বিরোধীদের মধ্যেও কিন্তু একটা কম্পিটিশান চলছে, ক্ষমতা দখলের একটা মন কষাকষি চলছে। এবং তার সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি ছাত্র সংগঠনের সাথে রয়েছেন, তিনিও কিন্তু ক্ষমতায় একদম অনির্দিষ্টকালের মতো তিনি যে রয়েছেন এখন, তিনি কিন্তু নির্দিষ্ট সময়ের জন্য বা পার্মানেন্টলি থাকার একটা প্রয়াস চালাচ্ছেন। ওদিকে ভারতকে হুঁশিয়ারি দিচ্ছেন বারবার মোহাম্মদ ইউনূসের হয়ে যারা কাজ করছেন ছাত্রদল, তারা কখনো মোহাম্মদ ইউনূসকে হুঁশিয়ারি দিচ্ছেন, কখনো ভারতকে হুঁশিয়ারি দিচ্ছেন। আবার ভারতকে হুঁশিয়ারি দিয়ে যখন বিপাকে পড়ছেন বা ইন্টারন্যাশনালভাবে ভারতের অবস্থান যখন ভারত স্পষ্ট করে দিচ্ছে, ভারতের মোদী সরকার স্পষ্ট করে দিচ্ছেন, তখন আবার বলা হচ্ছে যে বাংলাদেশ ভারতীয়দের বিরোধ করে না, বা বাংলাদেশ ভারতের বিরুদ্ধে নয়, ভারতীয়দের বিরুদ্ধে নয়, শুধুমাত্র নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, কারণ তিনি শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন। তারপর তো 7 সিস্টার থেকে আরম্ভ করে কলকাতা দখল ইত্যাদি ইত্যাদি, এগুলো তো পুরাতন হয়ে গেছে। ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি যে তথ্য আরাকান আর্মি, তারা নাকি আবার বাংলাদেশের সীমান্ত এলাকায় তারা আবার বিভ্রান্তি সৃষ্টি করছেন, তারা হুঁশিয়ারি দিচ্ছেন, বাংলাদেশের মাটির ভাগ দখল করতে চাইছেন। তো এই মুহূর্তে দেশের অভ্যন্তরীণ গৃহযুদ্ধ, কাঠপুতুল সরকার হয়ে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো ক্ষমতাই নেই, পার্লামেন্টারি সিস্টেম তিনি কায়েম করতে পারছেন না, সংবিধান, সেই সংবিধানকে ওখানে স্বৈরাচারী শাসন যেমন আগে ছিল আপনারা বলতেন, সেই রকমই হয়ে গেছে। আর সাধারণ মানুষ তারা তো এইসব ফুটেজ দেখে বুঝতেই পারছে যে ভদ্র মানুষগুলো কি সুন্দর ড্রেস, পোশাক পরিচ্ছদ, দেখুন তাদের ড্রেস দেখলে, পোশাক পরিচ্ছদ, কি ভদ্রভাবে তারা মারামারি করছে, ঢিল ছোড়াছুড়ি করছে। আর বাংলাদেশ থেকে সারা পৃথিবী দেখে নিচ্ছে, এগুলো দেখতে পেয়ে যাচ্ছে। এতে কি আবার ওই একটাই স্লোগান উঠবে যে এইসব ভারতের মিডিয়া মিথ্যা অপপ্রচার চালাচ্ছে আর এগুলো শুটিং করছে ওরা? আসলে না, এটা বাংলাদেশের রিয়েলিটি, এটাই বাংলাদেশের রিয়েল চিত্র, এখন বাস্তবের রিয়েল চিত্র। এটা কোনো বাংলা ফিল্মের শুটিং হচ্ছে না। আর খবরের চ্যানেল বা সোশ্যাল মিডিয়ায় যারা নিউজ অ্যান্ড পলিটিক্যাল রিলেটেড আপডেট দিয়ে থাকেন, তো তাদের কাজ কিন্তু শুটিং করা নয়, রিল বানানো নয়, রিয়েলিটি, এটাই বাংলাদেশের বর্তমান রিয়েলিটি। আমি ভালোভাবে দেখাতেও পারছি না, তাই ছবি দিয়েই রেখেছি এতক্ষণ ধরে। তার আওয়াজ এবার আমি একটু সাউন্ডটা বাড়ানোর বা ভলিউমটা বাড়ানোর চেষ্টা করছি, আপনারা শুনতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে এই ধরনের অবস্থার মধ্য দিয়ে গেলে
বাংলাদেশে যেই সরকারি থাক না কেন বা ভবিষ্যতে আসুন না কেন, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসই তিনি ক্ষমতায় যদি থাকেন বা তিনি যদি ক্ষমতায় থাকেন, কিংবা আপনাদের বিএনপি ক্ষমতায় থাকেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকেন, ছাত্রদল নতুন দল গঠন করে যদি তারা ক্ষমতায় থাকে, কিন্তু এই পরিস্থিতি যদি চলতে থাকে, আপনারা সরকার তৈরি করবেন কীভাবে? সুষ্ঠু নির্বাচন করবেন কীভাবে? একটা সরকারকে ফেলে দেওয়া যতটা কঠিন, তার থেকেও কিন্তু ভয়ঙ্কর কঠিন সুষ্ঠুভাবে নির্বাচনের দ্বারা, মানুষকে তার ভোটাধিকার প্রয়োগের দ্বারা একটা সরকার, নির্বাচিত সরকার স্থাপন করা একটা দেশের মধ্যে। সেটা কিন্তু আরও কঠিন। আপনারা ভাববেন না যে সেটা খুবই সহজ। এবং সেই সাথে যদি ভারতের বিরুদ্ধাচরণ করেন বা গোষ্ঠীকন্দল বললে কম হবে, গৃহযুদ্ধে লিপ্ত হয়ে যান এবং সবকটা মানুষ যারা অত্যন্ত ভালো ভালো ড্রেস, পোশাক পরিচ্ছদ, দামি দামি পোশাকে ঢিল ছুড়াছুড়ি করছেন, মারপিট করছেন, আমরা অবশ্যই এক্ষেত্রে কোনো সনাতনী অত্যাচার হচ্ছে, ইস্কন নিয়ে আপনারা উঠে পড়ে লেগেছেন, ইস্কনিদের মারধর করছেন, এইসবও বলবো না, কারণ এটা সম্পূর্ণ হচ্ছে ধর্মের বাইরে। এটা পলিটিক্যাল ক্ষমতা দখল, পলিটিক্যাল লড়াই চলছে। বাংলাদেশের বর্তমান মসনদে চেয়ারে কী বসবে সেই নিয়ে এখন কিন্তু বাংলাদেশের রাজনীতি ক্রমশ গরম হয়ে যাচ্ছে। রাজনৈতিক চেয়ারে বসার জন্য, ক্ষমতা দখলের জন্য মানুষের মাথা গরম হচ্ছে। পুরো রাজনৈতিক যে প্ল্যাটফর্ম, বাংলাদেশের রাজনৈতিক প্ল্যাটফর্ম, তা কিন্তু অত্যন্ত গরম হয়ে যাচ্ছে। এবং সেই গরমে টেম্পারেচারে দাউ দাউ করে কিন্তু চতুর্দিকে দেখুন হিংসার দাবানল চলছে। সাথে থাকুন, দেখতে থাকুন।